राम 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 आम। তো বন্ধুরা, উত্তরপ্রদেশে শ্রাবণ মাসে ঘেওয়ার এই দেখো একটা মিষ্টি টাইপের, তো এটা এখানে ফেমাস। তো ওটা আমি জীবনে খাইনি, তো এখন খেয়ে দেখি কিরকম। অপূর্ব অপূর্ব, মানে সুপ্রভাত, জয় জগন্নাথ। তা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আবারও নতুন এক ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের আজ গন্তব্যস্থল বৃন্দাবন হতে চলেছে। এখান থেকে 80 কিলোমিটার বাকি। দেখা যাক সারাদিন আমরা কতটা যেতে পারি। প্রচন্ড গরম, সকাল সকালই কিন্তু এই অবস্থা হয়ে গেছে মুখে। আর কালকে আমরা রাত্রি নিবাস করেছিলাম ধাবলি। এই গ্রামের নাম এটা আলিগড় জেলা আর উত্তরপ্রদেশ রাজ্য। তো আমরা বৃন্দাবন হয়ে যাচ্ছি, আমাদের শেষ ধাম দ্বারকা ধাম। তো বন্ধুরা, এবার থেকে আমি তোমাদের ডেইলি ব্লগ দেখাবো সারাদিনের আমাদের এই সাইকেল জার্নির কি কি সমস্যা, কি কি আনন্দ এবং আশেপাশে কি কি দেখতে পারি এবং কোন রাস্তা পেরিয়ে যাচ্ছি সবকিছুই তোমাদের দেখাবো একটা মিনি ব্লগ করে আমার এই যাত্রা পথের। এই যে আমার সাইকেল দাঁড় করানো রয়েছে, আমি কালকে একটা মন্দিরে ছিলাম আর এই সেই মন্দির দেখো। তো ঘুম থেকে উঠে পড়েছি, এবার সামনের দিকে এগোতে হবে। আর গরমকাল, প্রচন্ড গরম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মুখের মধ্যে এক গাদা ঘাম। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। সকালে উঠে যেই কাজটা আমাদের প্রথমে করতে হয় সেটা হচ্ছে আমাদের টেন্ট এবং মশারি গোটানো, আর সেটাই আমি এখন করব। চলো বন্ধুরা। তারপরে কিছুটা চলে আসার পর এই দেখো, এই রাস্তা যমুনা এক্সপ্রেস। তো ওখানে প্রবেশ করার মুখে মহারাজ আমাদের দাঁড় করালো, দাঁড় করিয়ে জল খাওয়াচ্ছে, গরমের প্রচুর দরকার জলের। তো মহারাজ, এই জায়গাটার নাম क्या है? ये पड़ता है सोमनाथ। सोमनाथ मोड़ पड़ता है, ये डिस्ट्रिक्ट अलीगढ़ में, यूपी में। আচ্ছা আচ্ছা, আলিগড় ডিস্ট্রিক্ট সোমনা মোড়। এই যে মোড়টা দেখছো না, এই মোড়। আর এই যে সামনে এই যে রোডটা দেখছো, আমাদের দেখা এই যে রোডটা দেখছো না, এটা যমুনা এক্সপ্রেস রোড, যমুনা হাইওয়ে রোড। তো এখান দিয়ে এখন আমি যাচ্ছি এখন বৃন্দাবনের দিকে। তো এই হলো। তো সকাল সকাল দেখো কালাকার রয়েছে, আরেকটা সন্দেশ রয়েছে, এই দেখো। আর এই দাদাভাই দিল। महाराज महाराज आपका ही दुकान है? अच्छा, जय भोलेनाथ। तो ऐसा सबको प्यार लेके आगे जा रहा हूँ। और अभी भैया भोले बाबा से बोल देना। हाँ हाँ, जरूर जरूर, सबके लिए बोल रहा हूँ, सबको खुश रखना। তো এখন এটা আমরা খাবো, চলো। তা প্রথমে কালাকারটাই খাই। অপূর্ব, পুরো আমাদের বাংলার মতো সেম, পুরো দুধের ছাঁচ একদম। তো বন্ধুরা, উত্তরপ্রদেশে শ্রাবণ মাসে ঘেওয়ার এই দেখো একটা মিষ্টি টাইপের, তো এটা এখানে ফেমাস। তো ওটা আমি জীবনে খাইনি, তো এখন খেয়ে দেখি কিরকম। অপূর্ব অপূর্ব, মানে একটা এর মধ্যে জিলাপির স্বাদ রয়েছে, আবার ছানার স্বাদ রয়েছে, সবকিছু স্বাদ নিয়েই এই জিনিসটা তৈরি করা। অপূর্ব লাগলো, প্রথম খেলাম আমি এটা উত্তরপ্রদেশে। দেখো বন্ধুরা, এখানে আমাদের প্রথমে খাবার জন্য দিল, খেয়ে নিলাম। তারপরে আবার প্যাকিং করে দিল। তো সামনে খাবার জন্য বললাম নেবো না, বন্ধু না নিয়ে যাও। তা দুপুরের খাবারটাও হয়ে গেল। তো এইরকম ভালোবাসা পাচ্ছি উত্তরপ্রদেশে। আর তোমাদের দেখাবো এরপরে আমরা আর কি আমাদের যাত্রায় আমরা আর কি দেখতে পারি। চলো।
এরপরে আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেস ন্যাশনাল রোডে, যা 46 কিলোমিটার, আর বৃন্দাবন 72 কিলোমিটার বাকি। আর এই রোড দিয়ে যাব, এখন ওপর দিয়ে যাব, নিচ দিয়ে যাব না, নিচ দিয়ে যাওয়ার জায়গা নেই, ওপর দিয়ে যেতে হবে ব্রিজের। চলো। সারাদিনে এই রকম উঁচু উঁচু ব্রিজ যে আমরা কটা পার করি তা গুণে শেষ করতে পারবো না। রাম রাম বন্ধুরা, আমি বিশ্বজিৎ। 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গের সাইকেল যাত্রা করছি। আজ আমাদের গন্তব্যস্থল থাকছে বৃন্দাবন। তো আজকে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি না, সেই রোডটা হচ্ছে একদম গ্রামের রোড। আর আমরা বাইপাস রোড ধরেছি এই কারণেই, কেন গাছপালা দেখতেই পারছো প্রচুর রয়েছে। আর এই রোডটার নাম হচ্ছে খায়ের সোমনাথ রোড ধরে আজ আমরা বৃন্দাবন যাচ্ছি। তাহলে বন্ধুরা চলো, আজ উত্তরপ্রদেশের এই খায়ের সোমনাথ রোডের আশেপাশে কি রয়েছে আর গ্রামগঞ্জে তোমাদের দেখাবো। বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখতে থাকো, খুব ভালো লাগবে। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব। এই সেই খায়ের সোমনাথ রোড, এখান দিয়ে বৃন্দাবন যাচ্ছি। চারপাশটা দেখো সবুজে সবুজ, আর নিম গাছ লাগানো রয়েছে, পাশে নদী রয়েছে, আর এপাশে রয়েছে ধানের জমি, এইদিকে ট্র্যাক্টর চলছে, অপূর্ব এক দৃশ্য। তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখো, খুব ভালো লাগবে। কারণ আমি সাইকেল নিয়ে 4 ধামে যাত্রা করছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভারতবর্ষের গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ। আর দেখো কত গাছ, এখানে বাবলা গাছ ভর্তি রয়েছে, এই দেখো। এই দেখো এই রোডে লেখাও রয়েছে বৃন্দাবন আর মাত্র 70 কিলোমিটার। তো মাত্র আর 70 কিলোমিটার, দেখা যাক আর সারাদিনে আমরা পার হতে পারি কিনা, বৃন্দাবনে প্রবেশ করতে পারি কিনা। বন্ধুরা ন্যাশনাল রোড দিয়ে গেলে এই যে আনন্দ, ঠান্ডা পরিবেশ, দু সাইডে গাছ, আর এপাশে রয়েছে মাঠ, এইগুলো কি দেখতে পেতাম না। শুধু গরম, রাস্তার গরম, ওপর থেকে গরম, চারো সাইডে গাড়ি ঘোড়ার আওয়াজ, গাড়ির একটা গরম, এইগুলোই খেতে খেতে সারাদিন যেতাম। তো এই কারণে গ্রামের পথ আমরা বেছে নিয়েছি। আর গ্রামে মন্দিরও অনেক থাকে, সেখানে বিশ্রামও করতে পারবো। আর আজ কিন্তু খুব সুন্দর, দেখো পুরো দু সাইডে যত দূর যাচ্ছি দেখা যাচ্ছে এখান থেকে পুরো গাছ আর গাছ, ছায়া রয়েছে, রোদ তো রয়েছে, ছায়াও পাচ্ছি। তো এই কারণেই গ্রাম দিয়ে আজ আমাদের আসা, আর আমরা বেশিরভাগ গ্রাম দিয়ে যাওয়ার চেষ্টা করব আর তোমাদের গ্রামের সৌন্দর্য দেখাবো। এই দেখো এই পাশে ধান চাষ করা রয়েছে, ধান, ওই দেখো কত মাতাজিরা কিন্তু ধান লাগাচ্ছে, এই দেখো। তো খুব সুন্দর এক পরিবেশের মধ্যে দিয়ে আজ আমরা যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঝে মাঝে দু একটা বড় বড় ট্র্যাক্টর যায়, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গ্রাম দিয়েই বেশিরভাগ যাওয়ার চেষ্টা করব আর গ্রামের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে উত্তরপ্রদেশে আলিগড় জেলার সৌন্দর্য। রাম 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 রাম। বন্ধুরা গ্রামের চলার যে সুবিধা, যে আনন্দ, সেটা হচ্ছে ছায়া প্রথমত, আর সেকেন্ড হচ্ছে যাওয়ার সময় দেখো ওই মহারাজের দোকান, তো ঠিক যাচ্ছিলাম ওই রোডটা দিয়ে, যাওয়ার সময় মহারাজা ডাক দিলো, ডাক দিয়ে দেখো ঠান্ডা জল, আর এই গরমের মধ্যে ঠান্ডা জলটা পেলে খুবই ভালো হয়। তো গ্রামের এই একটা সুবিধা রয়েছে, আর গ্রামের মানুষজন অনেক ভালো হয়, ঠিক আছে। আর এইরকম সুবিধা আর সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। गर्मी में तो पानी बहुत, नमकीन खाओ, बैठो आराम करो, आराम करो, बढ़िया आराम करो, बैठो। और ये गांव का नाम क्या है? घोरट, जिला अलीगढ़, गांव घोरट। आए कहाँ के भैया? এই গ্রামের নাম হচ্ছে ঘোরট আর আলিগড় জেলা। তো মানুষজন দেখো কত ভালো আলিগড় জেলার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জলজিরা দাদা দিল, গরমে ঠিক আছে, একদম পারফেক্ট।
গ্রাম দিয়ে আসার আরেকটা সৌন্দর্য তোমাদের দেখাই। দেখো উত্তরপ্রদেশের এই পাশে ধান চাষ করা রয়েছে, মিনিকেট চাল রয়েছে, আর এ পাশে দেখো বাজরা। এই গ্রাম দিয়ে আসার কারণে আজ তোমাদের দেখাতে পারছি কত সুন্দর। আর এটা কিন্তু রাধারানীর এরিয়া, বৃন্দাবনের কাছে। রাধে রাধে। এমনটা নয় যে গ্রাম দিয়ে আসলে গরম লাগে না, গরম লাগে, প্রচন্ড গরম। তো স্বাভাবিক গরমকালে গরম লাগবে। তো এখন আমি খের নামে একটা শহরে রয়েছি, আর এই দেখো এই বাজার একটা, আর এই দাদা লস্যি খাওয়ালো এই গরমের মধ্যে। আর এই দোকান থেকে খেলাম, এই দেখো দাদার দোকান। আর তো মাটির ঘরে লস্যি বেশ খুব সুন্দর, এর খাওয়াটা মজাই আলাদা। মাটির ঘরে লস্যি। জয় শ্রীরাম। এই বাজারে এসে তার সঙ্গে আমও নিয়ে নিলাম, আমটা সামনে গিয়ে খাবো। তো চলো আমটা এখন খেতে দেখবো আমটা ভালো কিনা। দাদা তো বললো ভালো হবে, মিষ্টি হবে, দেখি চলো। হর হর মহাদেব। বন্ধুরা আজ দুপুরে আমাদের খাবার হচ্ছে আম, তার সঙ্গে খাবার হচ্ছে সন্দেশ। তখন দিয়েছিল একটা মহারাজ সকালবেলা, ওইটাই। আর এখন কোথায় বসে খাচ্ছি দেখো, এদিকটা দেখাও, ওই যে আমার সাইকেল। আর পেছনে দেখো, পেছনে টাওয়ার রয়েছে, আর চার সাইডে মাঠ, আর একটা মন্দির। এটা আমি এখানে বসে আছি। তো এখান দিয়ে বৃন্দাবন যাচ্ছি, যা এখান থেকে আর মাত্র 48 কিলোমিটার বাকি। আজকে পৌঁছানোর চেষ্টা করব, দেখি কতদূর যেতে পারি, তোমাদের জানাবো। চলো বন্ধুরা, ধীরে ধীরে আবারও এগোবো আমটা খেয়ে। আর হর মহাদেব। বন্ধুরা আজ আর আমাদের বৃন্দাবন যাওয়া হলো না, কারণটা তোমাদের জানাই। কারণ আমরা এখানে 2:40 নাগাদ এসেছিলাম। আসার পর ভাবলাম 10 মিনিট বসে বেরিয়ে যাব আম খাওয়ার পর, কিন্তু আম খাওয়ার পর আর যাওয়া হয়নি, কারণ ঘুম লেগে গেছিলো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা 5:30 বাজে বেরোচ্ছি। আজকে মাত্র 30 কিলোমিটার চলতে পেরেছি। আর যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে নায়েলা গ্রাম। আর এই দেখো এই মন্দিরে ছিলাম, আর এটা ভোলে বাবার মন্দির। তো কালকেই প্রবেশ করতে চলেছি বৃন্দাবন। তো চলো আরো 10 কিলোমিটার যাবো, আরো দেখা যায় 10 কিলোমিটার দেখতে পারি। আর বিকেলের মুহূর্তটা তোমাদের দেখাই এই গ্রামের রাস্তা। চলো হর হর মহাদেব। বন্ধুরা দুপুরের ঘুমটা প্রচন্ড হয়ে গেছে, এই কারণে লেট হয়ে গেল অনেক। এখন বাজে 5:41। তো সবে বেরোলাম, আর এখন যেখান দিয়ে যাচ্ছি দেখো পুরো সবুজের সবুজ। এই দেখো এটা গ্রামের রাস্তা, আর গ্রাম দিয়েই পুরো আমরা বৃন্দাবনে প্রবেশ করব। এখন বাজে 6:15। তো এখন এসে পৌঁছালাম আগ্নিপালা গ্রামে। আমি এখন যেখানে রয়েছি তার আশেপাশে খুব সুন্দর লাগছে, সেই জায়গাটা তোমাদের দেখাই। চলো এই রাস্তা ধরে আসলাম, আর ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এটা আগ্নিপালা গ্রাম। দেখো চারো সাইডে কত সুন্দর মাঠ, আর মাঠের পাশে ক্যানেল রয়েছে, একটা জল বয়ে চলেছে। আর ক্যানেলের জলটা ভালো না, কালো হয়ে গেছে পুরো। আর এ পাশেও চারোদিকে শুধু মাঠ আর মাঠ, শুধু সবুজ, বাজরা, ধান, আর অনেক রকম সবজি চাষ করা রয়েছে ঠিক এই জায়গাটা। এই দেখো ছোট ভাই দেখো গোমাতার জন্য, মোষের জন্য কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে, গ্যামা গাছ খাওয়াবে বলে। আর এখানে এই দেখো, এটা দেখছো না, এটা কিন্তু শ্মশান, ঠিক আছে। বন্ধুরা গ্রাম দিয়ে না আসলে কি এই সুন্দর জায়গাটা দেখতে পেতাম না, তোমাদের দেখাতে পারতাম। দেখো কত সুন্দর, এই পাশটা তো আরও সুন্দর। মনে হচ্ছে আমি কেরালাতে বিম্বারা লেগে রয়েছি, যেরকম জঙ্গলের ভেতরে ভেসে চলে নৌকা, এখান দিয়ে যদি চলে যাই তাহলে মনে হবে তাই। কত সুন্দর দৃশ্য, এটাই গ্রামের সৌন্দর্য, তোমাদেরও দেখালাম। চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই। ওই দেখো আমার সাইকেলটা ওখানে রাখা রয়েছে। এখন সময় সন্ধ্যে 7:14 বাজে।
আর দেখো এখন ঠিক কোথা দিয়ে যাচ্ছি, এই একদম নদীর পাশ দিয়ে, নদীর পাশে মন্দির রয়েছে আর গ্রাম রয়েছে, সামনে মন্দির পেলে সেখানেই থাকবো। আর এই পাশটা দেখো অপূর্ব লাগছে, আজ আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে যেখান দিয়ে যাচ্ছি। তো তোমরা কারা কারা গ্রাম থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইরকম গ্রাম দেখতে কাদের কাদের পছন্দ হয় সেটাও জানিও। তা বন্ধুরা সারাদিন 40 কিলোমিটার সাইকেল চালানোর পর এখন রাত 8:10 বাজে, এখন পৌঁছে গেছি একটা আশ্রমে। এটা এখন লেখা রয়েছে শ্রী বড়ি বাবা আশ্রম। আর এই উপরে যে গাছটা দেখতে পাচ্ছ, বট গাছটা, এই গাছটা যে কত বছরের পুরনো এখানকার মহারাজদের জিজ্ঞেস করলাম, তারা বলতে পারলো না, মানে প্রচুর প্রাচীন। তো এখন আমরা রান্না বান্না করব, এখানে এই ভিডিওটা সমাপ্ত হলো। কালকে তোমাদের এই পুরো মন্দির চত্বরটা দেখাবো, তারপর আবার ধীরে ধীরে আমার ব্লগ শুরু হচ্ছে। কালকে বৃন্দাবন অবশ্যই পৌঁছাবো। বন্ধুরা পাশে থেকো, আবারও নতুন ভিডিও, নতুন রাস্তা, নতুন ব্লগ, নতুন লোকজন, নতুন সব কিছু নিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা ভালো থেকো, হর হর মহাদেব।